গাইস আজকে সকালে ভিডিওটা চালু করলাম এই আমাদের মানালি রুম থেকে। আমরা মোটামুটি কালকে রাত্রিবেলায় চেক ইন করেছিলাম, এখন আমরা চেক আউট করছি। আমাদের এই রুমটার কস্টিং পড়েছে হচ্ছে গিয়ে 600 টাকা। তো এক রাতের জন্য ইটস ওকে। তো এখন বেরোবো, বেরিয়ে আগে যাবো হিড়িম্বা দেবী টেম্পল। আফটার দ্যাট ইচ্ছা আছে শিশু অটল টানেল যেতে পারি, কারণ কি আমাদের কিছু বুক করা নেই। সো লেটস সি কি হয়। এটা হচ্ছে সকালবেলায় মানালি ম্যালের ভিউ। আমরা আজকে এখান থেকে বেরোচ্ছি, দেখো উপরে স্নো। জানি না যেতে পারবো কিনা, হয়তো এবারের মতো স্নো টাচ করার কোনো অপশন নেই, বাট ট্রাই করবো যাতে করতে পারি। লেটস সি টুয়ার্ডস হিড়িম্বা দেবী টেম্পল। এই রাস্তাটা সোজা উঠে যাচ্ছে হিড়িম্বা দেবী টেম্পলের দিকে। এখনো পায়ে হেঁটে 20 মিনিট। আমাদের কাছে লাগেজ খুব হেভি হয়ে গেছে। এবার একটা অটোকে বললাম, তো অটো 150 টাকা চাইছে, আর আমি তো 150 টাকা দিয়ে যাবোই না, এখানে 4-5 মিনিট লাগবে অটোতে। আমরা উঠে আসলাম, আর আমরা এখন রয়েছি এন্ট্রেন্স অফ দ্য হিড়িম্বা দেবী টেম্পল। কি একটা মুভির কথা খুব মনে পড়ে যাচ্ছে, সেটা আমার খুব ফেভারিট মুভি, এটা হচ্ছে ইয়ে জাওয়ানি হে দিওয়ানি। তো এই যে এখান থেকে দেখা যাচ্ছে সমস্ত কিছু। হিড়িম্বা দেবী টেম্পল এখান থেকে 1.5 কিমি, আর হচ্ছে গিয়ে সিয়ালি মহাদেব টেম্পল 1 কিমি, ক্লাব হাউস, মানু টেম্পল, লগহাট, সমস্তই কভার করব। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে হিড়িম্বা দেবী টেম্পলে যাওয়ার জন্য। এই সবাই দেখে নামছে। মেন প্রবলেম হয়ে গেছে, আমাদের কাছে লাগেজ প্রচুর, এই একটা সমস্যা। এছাড়া তো আর কোনো সমস্যা নেই। বাকি তো পায়ে একটু ব্যথা আছে, ট্রেক করে তো পায়ের একদম ইয়ে করে দিয়েছি। ইটস ভেরি টাফ ফর মি। পিছনের লাগেজটা অনেক হেভি হয়ে গেছে, দ্যাটস দ্য রিজন। একটা প্রবলেমই হচ্ছে। তার মধ্যে সকালবেলা তো বেরিয়ে পড়েছি, খাইও নি, ভাবলাম যে এদিকে এসে খাবো। তাহলে একটা মন্দিরে যাচ্ছি, খেয়ে কেন যাব, বেরিয়েই খাবো। তো আশেপাশে টুকটাক ঘোরার মতো কিছু কিছু জায়গা আছে, হোপফুলি সেগুলোই কভার করবো আজকে। দেখা যাক কি হয়। এই তো চানা বিক্রি হচ্ছে এখানে, এখন খাবো না, নামার সময় খাবো পাক্কা। চলো, এই যে মন্দিরটা, মন্দিরটা চেনা চেনা লাগছে, কিছু মনে পড়ছে? এই জায়গাটা চলে এসেছি হিড়িম্বা দেবী টেম্পলে। এই যে ভিড় প্রচন্ড, আর বাঙালিদের সমাগম তো প্রচুর। চারিদিকে শুধু দেখা যাচ্ছে, চারিদিকে শুধু বাঙালি আর বাঙালি। এই হচ্ছে টেম্পল, প্রচুর ভিড় চারিদিকে, বাট লোকেশনটা খুব সুন্দর। চারিদিকে শুধু বাঙালি। টেম্পলে আমরা এন্ট্রি এখনো করতে পারিনি, প্রচুর লাইন ছিল। তার পাশেই রয়েছে ঘটোৎকচের মন্দির, তো টুয়ার্ডস ঘটোৎকচের মন্দির যাচ্ছি, দেখা যাক। এই যে, আর এই সাদা খরগোশের খুব চল এখানে বাবা। ও মা, হচ্ছে ঘটোৎকচের তপস্যা করার জায়গা, আর ভেতরে মনে হয় যাওয়া যায়। এটা খাটুশ্যামে মন্দিরে যাওয়ার রাস্তা। প্রচন্ড খিদে পেয়েছে, এখানে একটা সাউথ ইন্ডিয়ান পেয়েছি, দেখা যাক যদি খাওয়া দাওয়া হয়। খাটুশ্যাম মন্দিরের দিকে যেতে যেতে এই একটা সাউথ ইন্ডিয়ান অথেন্টিক একটা রেস্টুরেন্ট পেলাম, এরকম ওপেন এয়ারে, খুব বাট ঠিকঠাক, ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর। এখান থেকে একটা ফ্রাইড ইডলি টাইপের কিছু একটা অর্ডার করলাম, এটা নিল অ্যারাউন্ড 200। তো এটা এনজয় করি, তারপরে যাবো খাটুশ্যাম মন্দিরের দিকে। খাটুশ্যাম মন্দির যাচ্ছিলাম, তো এরকম একটা সরু রাস্তা দিয়ে যেতে হচ্ছে। মানালি কথাটা শুনলে খালি ইয়ে জাওয়ানি হে দিওয়ানির কথা মনে পড়ে। এতবার দেখেছি মুভিটা, অসাম এক্সপিরিয়েন্স। এই চারিদিকে শুধু বরফের পাহাড় আর পাহাড়, হয়তো এই পাহাড় ছোঁয়া যাবে না, ওইটাই দূর থেকেই দেখে গেলাম। এটা হচ্ছে মন্দিরের রাস্তা, যাতায়াত করে এসে আমরা খাটুশ্যামের মন্দিরে। মন্দিরের ভিতরে নিয়ে এটাকে খাটুশ্যামজি কুরুক্ষেত্রের যুদ্ধে এনার গলা কেটে
পাহাড়ের ওপরে বসিয়ে দেওয়া হয়েছিল, আর ইনি চেয়েছিলেন যে পুরো উপর থেকে যুদ্ধটা দেখতে, তো কৃষ্ণ আর গলা কেটে পাহাড়ের ওপরে বসিয়ে দিয়েছিল। আমরা চলে এসেছি সোলাং ভ্যালি। আমাদের আসার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু বাস স্ট্যান্ডে লাস্টে গিয়ে ঘোরাঘুরি করছিলাম, দেখলাম একটা বাস রয়েছে, তাই চলে এসেছি। না 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 নো, পয়সাই নেই মেরে পাস। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হচ্ছে এখানে, দেখতে পাবে এই যে so many activities are happening here. Going to reach to the Manali. ওখানে অঞ্জলি মহাদেব টেম্পল রয়েছে, হোপফুলি দেখতে পাচ্ছ তোমরা, ওইটা মেবি পৌঁছে আপডেট করছি। অলমোস্ট মানালি পৌঁছে গেছি, বাস আসো এই ব্রিজটা ক্রস করলেই মানালি। এখানে বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি হচ্ছে, জিপ লাইন রয়েছে, আর আমরা এই মন্দিরটার কাছে চলে এসেছি, যে শিব মন্দির। এখানে মেবি এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হচ্ছে, আর চারিদিকে শুধু স্নো। মাথার কাছে চলে এসেছি। আমরা মোটামুটি একটা টপে রয়েছি, আর আলটিমেটলি আমরা আজকে স্নো পেয়েই গেলাম। ম্যাগি গরমা গরম, পেট নরম নরম, ম্যাগি খালো গাইস, গরম হ্যাঁ। পাহাড়ে আসবো, নিজে হাতে ম্যাগি বানিয়ে নিজে খাচ্ছি। কত বড় একটা গাইস, খালি লোকেশনটা দেখো, এরকম জায়গায় এসে ওয়ার্থ ইট, ম্যাগিটা অসাধারণ বানিয়ে। এবার আমরা পাহাড় থেকে নিচে নামছি। সত্যি আমি জানি না, বলে না যে কি অসাধারণ ভিউটা দেখো। আজকে লিটারালি এই মানালিতে আসার বা বরফ দেখার কোনো রকম সুযোগই ছিল না। মানে আমরা তো ওই হিড়িম্বা দেবী টেম্পল, হ্যানা ত্যানা ওই সব জায়গাগুলো ঘুরে লাস্ট মানে খাওয়া দাওয়া করে আরামসে পথ দোলাতে দোলাতে এসি বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে হঠাৎ করে আমার মনে হলো কি যে আমি একবার জিজ্ঞেস করে দেখি যে বাস আছে কি না। তো লাস্ট বাসটা ছিল তখন প্রায় বাজে 4:30, ঠিক আছে। আমি চলো উঠে পড়ি, বিশাল ভিড় বাসটার মধ্যে। তা এখন লিটারালি ওই একটা কথা মনে যাচ্ছে যে হোয়াট গড প্রপোজেস হিউম্যান ডিসপোজেস, অ্যান্ড হোয়াট হিউম্যান প্রপোজেস গড ডিসপোজেস। হ্যাঁ, আমাদের হয়তো এটা প্রপোজাল ছিল না, বাট গড এটা আমাদেরকে প্রপোজ করে দিয়েছে। থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু অলমাইটি ফর অল দিস বিউটিফুল থিংস। ওই দিকটা দেখো, রাইট সাইডটা দেখাও। ওরকম আবার ইয়ে করো না, হ্যাঁ ওরকমই থাকো, আবার এগিয়ে আসো। আমাদের বাস ছেড়ে দিয়েছে এক্স্যাক্টলি 10:55-এ। এটা কালকে হয়তো 8টা সাড়ে 8টার মধ্যে দিল্লি ঢুকিয়ে দেবেন, তারপর ওখান থেকে ট্রেন ধরবো।